নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি আমার পছন্দের একটা সত্যজিৎ বাবুর গল্পের সংকলন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতে বলি যে সত্যজিৎ বাবু আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আমার মনে আমার আমার সবসময় এর কথা মনে হয় যে আমি যদি অতীতে ফিরে গিয়ে একজন মানুষকে একবার দেখা করার সুযোগ পেতাম তাহলে সেটা অবশ্যই সত্যজিৎ বাবু হতেন। খুব বেশি কিছু ওনাকে নিয়ে বলতে পারবো না, কারণ আমার ক্ষেত্রে এটা হয় যেখানে অনেকটা আবেগ জড়িয়ে থাকে সেখানে আমি একটু ঘেঁটে ফেলি। তো শুধু এটাই বলবো, সত্যজিৎবাবু না থাকলে, ওনার লেখা না থাকলে হয়তো পাঠক হিসেবে আমি অসম্পূর্ণ হতাম। এবং শুধু লেখক তো নয়, উনি একজন মাল্টি ট্যালেন্টেড এবং উনি একজন ভার্সেটাইল মানুষ ছিলেন। উনি সব কিছু করতে পারতেন। এবং ওনার সব থেকে বিশেষত্ব আমি মনে করি সেটা হলো উনি খুব সাধারণের মধ্যে অসাধারণ। ওনার লেখা পড়লেও সেটা বোঝা যায় যে কীভাবে সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে হয়। সাধারণত্বটাই অসাধারণত্ব, এটা সত্যজিৎবাবু এইটার খুব ভালো একটা এক্সাম্পল। তো আর বেশি কিছু না বললে চলুন বইটা আপনাদেরকে দেখাই। কারণ আজ যদি ওনাকে নিয়ে বলতে থাকি, প্রথমত ঘেঁটে ফেলবো, আর দ্বিতীয়ত ভিডিওটা ওনাকে নিয়ে কথা বলি শেষ করে দেবো। তো চলুন আর দেরি না করে বইটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো আরও এক ডজন, এই বইটা। এটা আনন্দ পাবলিশার থেকে অবশ্যই প্রকাশিত। এটাতে মোট 12টা গল্প আছে, তার মধ্যে 3টে ফেলুদা সিরিজের গল্প আছে এবং বাকি 9টা আছে ছোট গল্প। যে 9টা ছোট গল্পই আমার ভীষণ পছন্দের। তো প্রথমে চলুন বলে দিই বইটাতে কী কী গল্প আছে। এই বইটাতে আছে প্রফেসর হিজিবিজবিজ, ফ্রিটজ, ব্রাউন সাহেবের বাড়ি, সদানন্দের ক্ষুদে জগৎ, খগম, রতনবাবু আর সেই লোকটা, ভক্ত, বাতিকবাবু, বারিন ভৌমিকের বেরাম, শিয়াল দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, খুরগুটিয়ার ঘটনা। মোট এই 12টা গল্প আছে এবং 12টা বিভিন্ন এসেন্সের গল্প আছে বলে আমার মনে হয়। এবং ফেলুদা সিরিজ ছাড়া যে গল্পগুলো আছে, প্রথম থেকে আমি বলছি, যদি আমি ধরি প্রফেসর হিজিবিজবিজ, ওনার বাবার তৈরি করা একটা চরিত্র, সেই চরিত্রটাকে মানে একটা বাবা এবং ছেলের অসাধারণ যুগলবন্দি। এই গল্পটাকে নিয়ে আমি আগেও সাজেস্ট করেছিলাম আমার একটা শর্ট ভিডিওতে, মনে আছে। তো বাবার তৈরি একটা চরিত্রকে নিয়ে ছেলের যে এক্সটেনশনটা অসাধারণ সুন্দর। তো এটা একদম অসাধারণ একটা গল্প এবং একদম অন্য স্বাদের একটা গল্প। এরপরে আছে ফ্রিটজ। ফ্রিটজ দুই বন্ধু একটা জায়গায় যাচ্ছে যেখানে আগে একজন, মানে তার মধ্যে একজন বন্ধু আগে সেখানে গেছে এবং তার অতীতে জড়িয়ে থাকা কিছু ঘটনা সেখানে ঘটে একটা পুতুলকে নিয়ে, যেটা বেশ সুন্দর। তো এই ফ্রিজ গল্পটা আমার খুব পছন্দের। এরপর ব্রাউন সাহেবের বাড়ি। একজন একজন মানুষ একটা পুরনো ডায়েরি পাচ্ছে, সেখানে মানে সেই ডায়েরিটা ব্রাউন সাহেবের, এবং সেখানে বলা হচ্ছে তার বাড়িতে তার খুব প্রিয় একজনের মানে প্রিয় একজন মারা যায় এবং তার আত্মাকে মানে তিনি সেখানে দেখেছেন, এবং সেইটা দেখার জন্য সেই লোকটি যখন সেখানে যাচ্ছে, শেষে যেটা আসছে সেটা অসাধারণ। এরপর আছে সদানন্দের ক্ষুদ্র জগৎ। হঠাৎ করে এরকম গল্প, মানে প্রথম যে 3টে গল্প বললাম সেগুলো একদম অন্য স্বাদের গল্প, এবং সদানন্দের ক্ষুদে জগৎ আর একটা অন্য স্বাদের গল্প, একটা ছোট্ট বাচ্চার কল্পনার জগৎ, যেটা পড়তে খুব ভালো লাগবে। এরপরে আছে খগম, আমার অন্যতম পছন্দের একটা গল্প। ফ্রিজ এবং খগম আমার অন্যতম পছন্দের দুটো গল্প। একজন একজন বাবার পোষা একটা কেউটে সাপকে একজন মানুষ বিনা কারণে মেরে ফেলে, তারপরে তার সাথে কি ঘটে সেটা নিয়ে একটা অসাধারণ লেখা এই খগমটা। খগম আমার ভীষণ পড়তে ভালো লাগে। তো এরপরে আছে রতনবাবু আর সেই লোকটা। এই গল্পটাও ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। তো এই গল্পটা দুটো মানুষের সিমিলারিটি নিয়ে একটা লেখা গল্প। তো এই গল্পটাও ভীষণ ভালো, একদম অন্যরকম। যে কটা গল্প এখানে আছে পরপর যেগুলো বললাম, প্রত্যেকটা ভিন্ন স্বাদের গল্প। এরপরে আছে ভক্ত। একজন মানুষ পুরী যান বেড়াতে এবং সেখানে গিয়ে সবাই তাকে একজন বিখ্যাত লেখক ভাবে, এবং তারপরে কি ঘটে এবং শেষে গিয়ে একটা দারুণ জিনিস ঘটে। তো সেটা নিয়ে একটা খুব সুন্দর একটা গল্প। এটা আবার একদম ভিন্ন স্বাদের একটা গল্প। এরপরে আছে বাতিকবাবু। তো বাতিকবাবুর একটা অদ্ভুত ধরনের বাতিক আছে, যে বাতিকটাই ভীষণ অদ্ভুত ধরনের। তো সেই বাতিকবাবুর অদ্ভুত ধরনের বাতিকটা নিয়ে পড়তে ভীষণ ভালো লাগবে। এটা আবার একটা অন্য স্বাদের গল্প। আরেকটা আছে বারিন ভৌমিকের ব্যারাম। বারিন ভৌমিকের একটা অদ্ভুত ধরনের রোগ আছে, ব্যারাম যেটাকে বলে, এবং সেই ব্যারামটা কি এবং সেই ব্যারামটা নিয়ে গল্পটা কীভাবে এগোচ্ছে, তো সেটা পড়তে বেশ ভালো লাগবে। এরপরে ফেলুদা সিরিজের 3টে গল্প আছে। শিয়াল দেবতা রহস্য। শিয়াল দেবতা রহস্য তো আমরা আশা করি সবাই পড়েছেন। তো শিয়াল দেবতা একটা মূর্তি, যে সেই মূর্তিটা নিয়ে, মূর্তিটার পিছনে বিভিন্ন ঘটনা এবং শেষে গিয়ে তার একটা রহস্যের উদ্ঘাটন করে ফেলুদা, তো সেটা পড়তে ভালো লাগবে। সমাদ্দারের চাবি। একজন মানুষ যার যিনি যিনি মৃত্যুর আগে শুধু চাবি কথাটা বলে যান, আমার নামে চাবি।
তো এরকম একটা কথা তার মুখে বেরোয়। তো সেখান থেকে যে মানুষটা মারা যাচ্ছেন, তো মিস্টার সমাদ্দারের চাবি, তো কীভাবে এই সমাদ্দারের চাবির রহস্যটা ফেলুদা উদ্ঘাটন করছে সেটা নিয়ে গল্পটা, সেটা একদম অন্য ধরনের একটা গল্প এবং ঘুরঘুটিয়ার ঘটনা। একজন বয়স্ক মানুষ ফেলুদাকে ডেকে পাঠাচ্ছে একটা অদ্ভুত কারণে, এবং সেখানে গিয়ে ফেলুদা কোনো রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু ফেলুদাকে ডেকে পাঠাচ্ছে না, একটা অদ্ভুত কারণে ডেকে পাঠাচ্ছে, এবং সেখানে গিয়ে কীভাবে রহস্য তৈরি হচ্ছে এবং সেই রহস্যটা ফেলুদা সমাধান করছে, এই নিয়ে ঘুরঘুটিয়ার ঘটনা। তো এই বইটাতে 12টা বিভিন্ন স্বাদের গল্প আছে, এবং আমার মনে হয় যারা কোনোদিনও সত্যজিৎবাবুর লেখা পড়েননি তারা এই বইটা দিয়ে পড়া শুরু করতে পারেন। তো ওনার সমস্ত রকম লেখার এসেন্স আপনারা এই বইটাতে পাবেন। অসাধারণ একটা বই, অবশ্যই বলবো সবাই পড়ে দেখবেন। এবং সত্যজিৎবাবুর লেখা নিয়ে নতুন করে কিছু বলবো না, যেটা বললাম অসাধারণত্বটা হচ্ছে সাধারণত্বটাই অসাধারণত্ব, সেটা সত্যজিৎবাবু তার প্রত্যেকটা লেখার মাধ্যমে বারবার প্রমাণ করেছেন। তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো যদি না পড়ে থাকেন এই বইটা, বা সত্যজিৎবাবুর লেখা যদি কেউ না পড়ে থাকেন, তাহলে অবশ্যই বইটা দিয়ে শুরু করুন এবং বইটা অবশ্যই পড়ুন, এবং এই গল্পগুলো অবশ্যই পড়ুন। এইটাই বইটাই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু এই বইটাতে যেহেতু সবগুলো সংকলিত আছে একসাথে, সেই জন্য বললাম। কারোর কাছে যদি গল্প 101 থাকে, সে সেটা থেকেও পড়ে নিতে পারেন এই গল্পগুলো। তো ভীষণ ভালো একটা সংকলন এটা, এবং এটা উপহার দেওয়ার পক্ষেও খুব ভালো সংকলন বলে আমার মনে হয়। এটা আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত, নতুন প্রিন্টার, মুদ্রিত মূল্য 350 টাকা। তো অবশ্যই পড়ুন এবং এই বইটা উপহার দিন, এবং সত্যজিৎবাবু লেখার সাথে আরও বেশি করে মানুষকে পরিচয় করান। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনাদেরকে বলবো কমেন্ট সেকশানে প্লিজ জানান আপনার পছন্দের ফেলুদা গল্প বা আপনার পছন্দের সত্যজিৎ রায়ের লেখা ছোটো গল্পগুলোর মধ্যে আপনার কোনগুলো ভালো লাগে। আমি ভাবছিলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমার পড়া সত্যজিৎবাবুর কিছু প্রিয় গল্প আপনাদেরকে আমি সাজেস্ট করব। 10টা গল্প কীরকম, 15টা গল্প আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা অবশ্যই জানান। এবং এর মধ্যে ফ্রিজ, খগম এগুলো কিন্তু সানডে সাসপেন্সেও আছে, সানডে সাসপেন্সেও আপনারা এই গল্পগুলো শুনতে পারেন। তো আগে বলবো পড়ে নিন, তারপরে সানডে সাসপেন্সে শুনুন, কারণ পড়ার এক্সপিরিয়েন্স একটা আলাদা, সানডে সাসপেন্সে শোনার এক্সপিরিয়েন্স আলাদা। তো দুটো এক্সপিরিয়েন্সই আমার মনে হয় আপনাদের নেওয়া উচিত। তো ভীষণ ভালো লাগবে পড়তে এবং ভীষণ ভালো লাগবে শুনতেও। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান যে আপনাদের প্রিয় সত্যজিৎ রায়ের লেখা গল্পগুলোর নাম, আমার জানতে খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওখানি শেষ করব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।